আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, বিড়ি খোররা যেখানে, গাঁজা খোররা যেখানে। আল্লাহ কবুল করুক, বলে আমিন। জোরে বলেন আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আজকে আমার খুব সুবিধা হয়েছে। তার মানে হলো প্রতি রাত দেরিতে বক্তৃতা করতে হয়। আজকে খুব আমার আল্লাহ এত সুযোগ করে দিয়েছে যে আমার আগে ওয়াজ হয়েছে, আমার পরে ওয়াজ হবে। ওই শীতের রাতে এক ল্যাপের তলে যদি 3 জন লোক শুতে যায়, মাঝের লোকটার কোনো সমস্যা হয় না। কায় কোন পাশে টানেন টানো, ওই আরামে ঘুমায়। সেই সুযোগটা আল্লাহ আজকে আমার করছে। মাঝখানে ঠান্ডা মাথায় আমরা কোরআন থেকে কথা শুনবো, যেটা আমাদের দরকার। আল্লাহ সেটা বলার তৌফিক দান করুক, বলে আমিন। জোরে বলেন আমিন। কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। কোরআন কার? জমিন কার? আমরা কার? কথা হবে কার? কথা বলবো কার? কথা শুনবো কার? কেউ যেটা পারে না সেটা পারেন কে? সন্দেহ আছে? ভেজাল? জোরে বলেন। কেউ বের করতে পারবে? পারছে? পারবে না। মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যে কথা বলে সে সত্য কথা বলে। সুবহানাল্লাহ বলেন। ওয়া মান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যে বিচার করে সেই হলো ন্যায় বিচারক। ওয়া মান আমিলা বিহি উজিরা, কোরআনের বক্তব্য যে বা যাহারা মানুষকে আহ্বান করবে, ডাকবে, তাদেরকে পুরস্কৃত করবেন কে? ওয়া মান দাআ ইলা হুদিয়া সিরাতিম মুস্তাকিম, কোরআনের পথে যে বা যাহারা মানুষকে আহ্বান করবে, ডাকবে, তারাই সত্য পথে আছে, তারাই সঠিক পথে দাঁড়িয়ে আছে। বাকিলা সব ভুয়া পথভ্রষ্ট। আজকের মাহফিল যারা করলেন, যারা মাইকিং করলেন, পোস্টার করলেন, প্যান্ডেল করলেন, আপনারা আরামের বিছানা হারাম করে কোরআন শোনার জন্য বসে গেছেন। কোরআনের মাহফিলে যতক্ষণ থাকবেন, যতবার শ্বাস নিঃশ্বাস নিবেন, প্রতিটা শ্বাস নিঃশ্বাসে আল্লাহ 10 নেকি করে দিবেন। প্যান্ডেলের বাইরে যতবার শ্বাস নিবেন কত সওয়াব পাবেন না। মাহফিলে আসবেন, সেজে গুজে এসেছেন। কোরআনের মাহফিল যতক্ষণ শুনবেন, আপনার স্ত্রী বাড়িতে গরু ছাগলের পাহারা দিচ্ছে, সন্তানরা পাহারা দিচ্ছে, আসতে পারে নাই। মালিকটা কোরআনের মাহফিলে আসার কারণে যত নেকি কামাই করলো, তার ঘুমন্ত বাচ্চা শুরু করে তার অধীনে যত কর্মচারীরা কাজ করে, তাদের আমল নামায় পর্যন্ত সব আল্লাহ দিয়া দেয়। কোরআন শুনলে লাভ না লস? আরো জোরে। আল্লাযীনা ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ পাক বলে, বান্দা যখন কোরআন আলোচনা মনোযোগ দিয়ে শুনে, কোরআন অনুযায়ী আমল করে, আল্লাহর বক্তব্য হলো আমি আল্লাহ তাদের গলার মধ্যে হেদায়েতের মালা পরিয়ে দেই। সুবহানাল্লাহ। বান্দা যখন কোরআনের কথাগুলো মনোযোগ দিয়ে শোনে, শোনার পরে আমল করার জন্য নিয়াত করে, আল্লাহ বলেন হেদায়েতের মালা পরিয়ে দেই। আর যদি লোকে তাদেরকে পাগল বলে, আল্লাহর বক্তব্য হলো উলাইকা হুম উলুল আলবাব, তাদেরকে পাগল বলো না, তারা হলো বুদ্ধিমান মানের ভালো মানুষ। জোরে কাম সুবহানাল্লাহ। তাহলে কোরআন যতবার শুনবেন ততবার নেকি দিবেন কে? এখানে শুনতেছেন, এই যে শ্বাস নিঃশ্বাস নিতেছেন, এই যে শুরু করে টানতেছেন, শ্বাস নিচ্ছেন, ছাড়তেছেন, এটা কার?
বৈজ্ঞানিকরা বলছে, গবেষণা করে তারা বলেছে মানুষ 24 ঘন্টার ভিতরে 1,60,000 বার এই যে শ্বাস অক্সিজেন নেয় এবং ছাড়ে, 1,60,000 বার কোনো ব্যক্তি যদি কোরআনের মাহফিলে বসে যতক্ষণ নিবে, তাদের প্রতিটা আমল নামায় আল্লাহ 10 নেকি করে জমা করে দিবেন। আল্লাহু আকবার। এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি। তাইলে কোরআন এটা শুধু তেলাওয়াতের জিনিস না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা বড় বড় কাফেররা দারুন নাদওয়ার ভিতরে এই কোরআনের প্রচার বন্ধ করার চেষ্টা করেছিল। আবু সুফিয়ান একদিন আবু জেহেলের হাত ধরে বলছে, আবু জেহেল, কোরআন শুধু তেলাওয়াতের জিনিস না, এটাই হলো সংবিধান। তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত যত নিয়ম কানুন সংবিধান, যত সমস্যা হবে চলার ভিতরে, সব সমস্যার সমাধান দিতে পারবে কে? আরো জোরে। অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে, আয় তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে রবে ততদিন পিছে যাবে, শান্তি আসিবে না এ ধরায়। আল্লাহর আইন ছাড়া অন্য কিছুতে আর, কোরআনের বিধান ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে। সেদিন সবাই কোরআনে বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না। কোনদিন কোনখানে সম্পদের মহে খুন আর রাহাজানি হবে না। সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই কোরআনে বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আরো জোরে। সেই কোরআন আছে না নাই? আরো জোরে। এ মুসলমান, বিশ্বনবীর জামানায় কোরআন ছিল, সেই কোরআন এখনো আছে। আমরা মনে করি মানুষ মারা গেলে 20 জন 10 জন তালেবে ইলম নিয়া কোরআন খতম দিয়া মনে করি এটাই বুঝি কোরআন শেষ হয়ে গেল, এটাই বুঝি কোরআনের মূল বক্তব্য। না, কোরআন এসেছে অসুস্থ মানুষদেরকে সুস্থ বানার জন্য, কোরআন এসেছে অসভ্য মানুষদেরকে সভ্য বানার জন্য, কোরআন এসেছে যত প্রকার সমস্যার সমাধান ওয়াল টুগেদার একমাত্র দিতে পারে সমাধান, তার নাম হলো কি? আরো জোরে। ছোট্ট ছোট্ট বাচ্চাদের সিনার ভিতরে লাউহে মাহফুজ বানায় দিয়েছেন কে? আরো জোরে। আমার পরে দেখতে পারবেন আজকে যাদের মাথায় পাগড়ি পরানো হবে তাদের সিনাগুলো লাউহে মাহফুজ। আল্লাহ পাক বলেন, যার কোরআন, যার সিনার ভিতরে কোরআন থাকবে তার দাম কম না বেশি? আরো আসতে কন। আমাদের বাংলাদেশে দাম কম না বেশি? বাংলাদেশে কম। কেন কম? কোরআন জায়গা মতো যায় নাই। কথা বলেন না কেন? কোরআনের জায়গা সংসদ, এখানে যতই চিল্লা চিল্লি করে কোনো লাভ হবে না। এ যদি জায়গা মতো যায়, আজকের মাহফিল যেহেতু করতেছে, চান্দা দিয়েছেন, অনেকে টাকা দিয়েছেন, বাজার দোকানদারও কালেকশন দিয়েছে, অনেকে 10টা টাকা বাড়ি করে দিয়ে তালবি এলিমকে ধমক দেয়, কয় হুজুর, তাহলে হুজুররা কালেকশন করে
না রে মুসলমান না, কোরআন যদি জায়গা মতো যেত কালেকশন করা লাগতো না, এই মাহফিলের প্যান্ডেল আপনাদের টাকা দেওয়া লাগতো না, সব দিত রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রীয়ভাবে। কথা বলেন না কেন? বিটিটা জানে যদি কোরআন ক্ষমতায় যায় তারা আমাদের মালাই সিঁড়ি দিবে টাঙ্গে। এই জন্য কোরআনকে কি করছে জানেন? মাদ্রাসা মসজিদগুলো চলতেছে ভিক্ষার ঝোলা দিয়া, আর গান বাজনা চলতেছে সরকারি তহবিল দিয়া। এ কথা বলেন না কেন? তার মানে হলো আজকে যাদের সিনার ভিতরে কোরআন লাউহে মাহফুজ, এদের দাম একটা ডিসি এসপির চাইতে অনেক বেশি হয়ে যেত যদি কোরআন জায়গা মতো যেত। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়াতে দাম না থাকতে পারে, আখেরাতে আছে না নাই? আরো জোরে! এই জন্য বলতে চাই মুসলমান আমাদের হুজুরদেরকে বলে হুজুররা দেশটা খাইলো না, কিছু খাই নাই। আরো কি গান বার করেছে, কি পামতে তেল নাই, মুলবিদের বেল নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে! আরে আলেম ওলামাদের বিদ্যার বহর তোর জানা নাই? ওলামায়ে কেরামের বেল ঠিকই আছে, ব্রিজ উদ্বোধন করলে হুজুর, বাচ্চার কানে আজান দিলে হুজুর, আমার ভাইরা নতুন দোকান উদ্বোধন করলে হুজুর, তার মানে নতুন ঘর নির্মাণ করলে ভিত্তি দেওয়ার সময় লাগে হুজুর, কাপন কাটার সময় লাগে হুজুর, জানাজা করার সময় লাগে হুজুর, বলেন তো কবরে নামানোর সময় হুজুর, সব জায়গায় হুজুর আছে। বলেন হুজুর কোথায় নাই? আসতে বলেন, আছে না নাই? এই জন্য আমি বলছি আমাদেরকে যারা মারবো অ্যাঙ্গেলে, আমরাও নিয়াত করেছি মারবো তোমাদেরকে জানাজার প্যান্ডেলে। আল্লাহু আকবার, কোন দোয়া কালাম পড়বো না, বাটাম ফাটাম। কথা বলেন না কেন? এই জন্য আলেম ওলামারা আপনাদের শত্রু না। অতীতে তাকায় দেখো, যে দেশে আলেমদের কোমরে দড়ি ছিল, আলেমদের হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছিল, কি অপরাধ? একটাই অপরাধেই কোরআন দিয়ে দাওয়াত দিয়েছেন। ওরা বলেন না কেন? বিশ্বনবী যখন বলে আলা লাহুল খালকু আলাম, সৃষ্টি যার, আইন চলবে কার? আরো আসতে, কার আইন চলে? কার? আল্লাহর আইন চলে। জোরে বলেন না কেন? চলে কার? আরো জোরে! আরে মানুষের চলে কার? এটা পরিবর্তন করা ফরজ না নফল? খালি মনে করেন নামাজ পড়ে রোজা করে মাহফিল করলাম হয়ে গেল। নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করাও ফরজ। ওরা বলেন না কেন? যারা এই ফরজের পক্ষে থাকবেন না তারা ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ কাছে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হলো হক্কানি কাফের, নির্ভেজাল কাফের, সলিড কাফের, এর মধ্যে কোনো ভেজাল না। আলা লাহুল খালকু আলাম, সৃষ্টিদার, আইন চলবে কার? চলে মানুষের। এটাই যারা এতদিন পরিবর্তন করতে চেয়েছিলেন, এদের বাড়ির ভাত জুটে নাই, জেলখানায় বসে খেতে হয়েছিল। কথা বলেন না কেন? অতীতের দিকে তাকান। আলী এই কোরআন দিয়ে দাওয়াত দিয়েছেন। আলীকে কাফের বেঈমানেরা নামাজরত অবস্থায় আলীকে শহীদ করে দিয়েছে। ওসমান গনির কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার কারণে ওসমান গনিকে কোরআনের উপর ফেলাইয়া কুরবানির পশুর মতো কাফের বেঈমানেরা জবাই করে দিয়েছে। ইমাম হাসান হোসাইন এই কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার কারণে তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। সেই কোরআন তখনও ছিল, এখনো আছে। মিয়া আপনি কোরআনের দাওয়াত দেন, আপনাকে মুরগির রোজ খাওয়ায়, রুই মাছ খাওয়ায়, বড় বড় কিছু খাওয়ায়। সেই দাওয়াত আর এই দাওয়াতের দিকে একটু তাকান মুসলমান ভাইয়েরা। আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত আছে। একে যদি জায়গা মতো নিয়ে যেতে না পারেন, কশিনকালে দেশের ভিতরে শান্তি আসবে না। কোরআন যদি শোনো তুমি, বেড়ে যাবে ঈমান। ঈমানকে পুঁজি করে
পাবে তুমি পরিত্রাণ। কোরআন যদি নাই বা পড়ো, কোরআন যদি নাই বা বুঝো, পরকালে হতে হবে অপমান ভাইরে, পরকালে হতে হবে অপমান। ডাকছে তোমায় আল কোরআন, ডাকছে তোমায় দিন ইসলাম। হারিয়ে সম্মান নিঃস্ব মুসলমান, আর কত করবে তুমি ঘুমানোর ভান, আর কত করবে তুমি ঘুমানোর ভান। ডাকছে তোমায় আল কোরআন। আল্লাহু আকবার বলেন। এই জন্য মুসলমান কোন দলের পরিচয় হবে না, কোন নেতার পরিচয় হবে না। তুমি যত নেতা খেতা দুনিয়াতে থাকো, কবরে নামার পরে একটা প্রশ্ন করবে, মান রাব্বুকা। আর যদি বলো তুমি আমলিকের সভাপতি, চামড়া থাকবে? মান রাব্বুকা আমি বিএনপির মহাসচিব, চামড়া থাকবে? মান রাব্বুকা আমি জামাত করি, চামড়া থাকবে? মান রাব্বুকা আমি নাঙ্গল করি, চামড়া থাকবে না? মান রাব্বুকা আমি জাসদ করি, মান রাব্বুকা আমি বাসদ চড়ি, মান রাব্বুকা আমি আররশি করি, মান রাব্বুকা আমি ফুরফুরা করি, চরমনাই করি, কারো অস্তিত্ব থইবে না। এক লাথি দিয়া কলিজা ফেপেরা বিসমিল্লাহ করিল্লা জয়েন্ট পয়েন্ট সব খুলে নিবে। বেটা এখানে রবের পরিচয় চলবে, কারো গোলামি পরিচয় চলবে না, কোনো র্যাবের পরিচয় চলবে না, কোনো নেতার পরিচয় চলবে না, র্যাবের পরিচয় চলবে না, রবের পরিচয় দে। কথা বলেন না? রবের গোলামি না করে তাহলে ওই দিন তো বলবা আমি ওই পার্টি করেছি। তোমাকে জিজ্ঞেস করবে তোমার দিন কি, তুমি কি বলবা? আলহামদুলিল্লাহ বলবে না, ইসলাম বলবে না? আমাদের দিন কি? ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। যদি ইসলাম ধর্ম যদি আপনি ভালো না রাখেন, ইসলাম অনুযায়ী যদি জীবন পরিচালনা করতে না পারেন, তাহলে ওই দিন আপনি কিভাবে ইসলামের পরিচয় দিবেন? রবীন্দ্রনাথ ঠাকুরেরও তো বড় লম্বা লম্বা দাড়ি ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর একদিন কাজী নজরুলকে বলছে, কাজী নজরুল তুমি করেছো দুটা ভুল, রাখো নাই দাড়ি, রেখেছো চুল। কাজী নজরুল যখন এসেছে, স্যার আমার ভাইরা চেলা চামুন্ডা বলছে, স্যার আপনার 12টা বাজাইছে। বলে কে? রবীন্দ্রনাথ ঠাকুর। আপনি নাকি রাখছেন চুল, রাখেন নাই দাড়ি। কবি নজরুল হেসে বলছে, তোমরা উত্তর দাও, তোমরা প্রশ্নের উত্তর দাও, প্রতিভা ছাপাও। কাজী নজরুলের মেধা কত ছিল, উনি লিখে দিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর দাড়িতে কি তোর এত আশা, জান্নাত কি বাবুই পাখি, তোর দাড়িতে বাঁধিবে বাসা। আল্লাহু আকবার বলেন। আর জান্নাত পাইতে গেলে ঈমান লাগবে, জোরে কোন সুবহানাল্লাহ। প্রশ্ন করবে তোমার নবীকে, তোমার আদর্শের গুরুকে। নামাজে পড়ি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। দুনিয়াতে নেতা খেতার কাছে প্রভু মনে করে ওই নেতা আমারে বাঁচায়, ওই নেতার পার্টি করে, ওই নেতার সাথে ঘোরাফেরা করে। নেতা যদি কোরআনওয়ালা হয়, নেতা যদি হাদিস পড়ানেওয়ালা হয়, কোরআন বলে দেয় নেতা হবে রহমত। আর নেতা যদি ইসলামের বিপক্ষে যায়, ওই নেতার যদি সাপোর্টার হন, ওই নেতা হবে গজব, তুমিও গজব। কথা বলেন না কেন? ওই দিন যদি মনে করেন না আমি আদর্শের সৈনিক, আমি রাসূলের আদর্শের সৈনিক। আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? সবাই ভালোবাসি। এভাবে হাতটা ধরেন তো, বলেন, বলেন এ মুখ, সবাই বলেন এ মুখ, এ মুখ, আমি নবীকে ভালোবাসি। আস্তে করে একটু ঠাসা দিয়ে দেখেন, যাদের মুখে দাড়ি নাই এই ভালোবাসার দাম নাই। কথা বলেন না কেন? এই কথা বলেন না কেন? যাদের মুখে দাড়ি নেই ভালোবাসার দাম নাই। নবীকে ভালোবাসতে গেলে মুসলমান ভাইয়েরা কমপ্লিট ভাবে ভালোবাসতে হবে। রাসূলের আদর্শ সৈনিক হতে হবে। যুবক কাল লাগাও, পঞ্চগড়ে মাহফিল করলাম,
মাহফিল শেষ করে এক যুবকের ঘরে যা দেখি বিশাল একটা ছবি। আমি বললাম, যুবক এটা কার ছবি? কয়, হুজুর চেনেন না, এটা হলো মেসি। মেসি মেসি কার ছবি? মেসির সাথে তোমার সম্পর্ক কি? কয়, হুজুর আমি তাকে লাইক করি, ভালোবাসি, আই লাভ ইউ। আমি বললাম, রে হাম্মো পোড়া কপাল, মেসি আর্জেন্টিনার প্লেয়ার, আর তুই বাংলাদেশ থেকে তার ছবিটা নিয়ে তার জার্সি গায়ে দাও, আর মনে মনে ভাবা আই লাভ ইউ মেসি, ভালোবাসি মেসি। তোকে ওয়েলকামও দিবে না, সালাম পর্যন্ত দিবে না, কোনোদিন তোমার ধন্যবাদও দিবে না, কোনোদিন তোমার টেনে নিবে না। এত পাগল হয়ে গেছ তুমি। কার সৈনিক আর দাবি করতেছ আমি নবী, আই লাভ ইউ নবী, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি বললাম, তুমি নবীর আদর্শ সৈনিক হতে পারো নাই, তুমি মেসির আদর্শের সৈনিক। ওই মেসির সাথে তোর হাসর হবে। অনেক বুঝানোর পরে ছেলেটা বুঝ মারল। বন্ধুরা আমার সামনে মেসির ছবি ভেঙ্গে আমারে বলছে, হুজুর এইভাবে কোনোদিন বুঝি নাই, আপনার কথা শুনে আমি দিল ভেঙ্গে গেল, আমারে তওবা করায়া দেন, আর কোনোদিন এই সমস্ত ছবি ঘরে রাখবো না। কোরআন যার সিনার ভিতরে থাকবে রে, ওই সিনাটা দামি সিনা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়েত দিবে কেউ তারে গোমরাহ করতে পারবে, আর যারে হেদায়েত দিবে না, কোরআন পিসি খাওয়াইলো, ও কোনোদিন ভালো হবে। জোরে বলেন, হে মুসলমান, শুকরের হাটের মুসলমান, কাল লাগাও। হতে পারে আজকের জীবনের শেষ মাহফিল, আপনারও হতে পারে, আমারও হতে পারে। কি পারে না? জোরে বলেন। মুসলমান কি নিয়ে যাব? বাড়িতে কি নিয়ে যাবেন? একটু বালিশে মাথাটা দেন, একটু বিবেক দেন, একটু চিন্তা করেন রে মুসলমান। কত মানুষ তো দুনিয়া থেকে শেষ হয়ে গেল, এই পর্যন্ত আল্লাহ আমারে বেঁচে রাখছে। আর কতদিন কুড়িগ্রাম মাহফিল শেষ করে এক জজের বাসায় আমার খাওয়ার ব্যবস্থা, খানা খাচ্ছি, আমার ভাইয়েরা দেখতেছি স্যারের চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, স্যার কেন আপনি কাঁদেন? কোনো অশান্তি নাকি? উনি বলে, হুজুর কোনো অশান্তি না, খাওয়া শেষ হলো। উনি আমার একটা মাদ্রাসার ছাত্র, আমার ভাইয়েরা আমার সামনে নিয়ে এসে বলে, হুজুর এইটা আমার ছেলে, একটাই মাত্র ছেলে, 1 মাস পরে পাগড়ি পাবে, হুজুর দোয়া করে দেন ছেলেটা যেন আপনার মতো হতে পারে। আমি বললাম, স্যার আমার মতো কেন না, আমার চেয়ে বড় হবে আপনার ছেলে, জগৎ বিখ্যাত আলেম হবে, এই দোয়া করি। কেন আপনি জজ, আপনার ছেলেকে আপনি এই লাইনে আনলেন কেন? আপনি তো ডিসিএসপি, পুলিশ, ডাক্তার, বিডিআর, আর্মি বানাইতে পারতেন, এই রাস্তায় কেন আনলেন? উনি আমারে বলছে, হুজুর এতগুলা লেখাপড়া করে কি করলাম, বাবা মরে গেল, জানাজা মাঠে দাঁড়িয়ে গেলাম, ইমাম সাহেব আমারে বলল, কেউ আপনজন কেউ আসো নাকি, মাইয়েতের জানাজাটা পড়াই দাও, আপনজন পড়াইলে মাইয়েতের আত্মা শান্তি হবে, কবরে রাখার সাথে সাথে আল্লাহ কবরে আযাব মাফ করে দিবে। হুজুর আমার দিল ভেঙ্গে গেল, চোখ দিয়ে পানি ছেড়ে দিলাম। ওই দিন আমি টেনশনে পড়ে গেলাম, আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তাহারা চিনবে না, যাদের জন্য করলা কামাই মরলে তাহারা চিনবে না। থাকতে সময় স্মরণ করো, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি রে মন, 3.5 হাত মাটি। হুজুর এই দিনে আমি নিয়ত করেছি, আল্লাহ যদি আমার ছেলে হয়, ছেলেকে আলেম বানাবো, চাকরি পাক আর না পাক, যত টাকা আছে যত জমি আছে আমার সন্তান খাবে। আমি যদি মারা যাই, মরণের পরে সন্তান যাইয়া কবরের পাশে সালাম দিয়া যদি আমার জন্য দোয়া করে দিয়ে আসে, আমার মতো ভাগ্যবান পিতা আল্লাহর জমিনে আর হবে না। আল্লাহু আকবার বলেন।
আজকে এই মাদ্রাসা দেখে এত দিলটা ভরে গেল, ছাত্রদেরকে দেখে দিলটা ভরে গেল রে মুসলমান। এখানে চোর হবে না, এখানে ডাকাত হবে না। এরা যদি বিডিআর হয়, আর্মি হয়, র্যাব হয়, ডাক্তার হয়, আমার ভাইরা জজ হয়, এরা যদি এখান থেকে আমার ভাইয়েরা অন্য লাইনে চলে যায়, যে শিক্ষা তাদেরকে দেওয়া হবে, এই শিক্ষা কোনো দিন গ্রহণ করার পরে কোনো ছেলে আমার ভাইরা 2 নম্বরে করবে না। ওই র্যাব এসে বাপের জানাজা পড়াবে, ওই আর্মি এসে বাপের জানাজা পড়াবে। তার মানে শুরুতেই দেওয়া লাগবে কি? আরো আসতে জোরে বলেন। আমি শুনে খুশি হইলাম এখানে কিন্ডারগার্টেন এবং হিফজুল কোরআন এবং নুরানি খানা, এত সুন্দর আয়োজন, এত বড় মাদ্রাসা। এই যে আমার আগে বাচ্চাগুলা ইংলিশ দিয়ে আপনাদের সাথে কথা বললো, বন্ধুরা আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করলো, বন্ধুরা আমার কত সুন্দর করে বলল। আপনারা মনে মনে ভাবতেছেন এলা ঠকে গেছে। না না না, ঠকে নাই, ঠকে নাই। এদের দাম দেখবেন, আপনি মারা যাবেন আমার ভাইয়ারা, মারা যাওয়ার পরে এই সন্তান যদি কাজে লাগে যায়, এদেরকে যদি দুনিয়াতে খেদমত করে করে যেতে পারেন, হাসরের ময়দানে এরাই আপনাকে উপকার করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আপনার একটা বাচ্চা নিয়ে গেছেন স্কুলে, উদাহরণ দেয় মুসলমান, স্কুলে নিয়ে গেছেন 6 বছরের বাচ্চা, হেডমাস্টার বলছে বেটা তুমি পড়ো। ছোট বাচ্চা কি কয়? ABCD 1 2 3 4 পড়ে, নড়ে না। মাদ্রাসায় যখন গেছে এই বাচ্চা কিভাবে নড়ে? কয় আলিফ বা তা সা, আলিফ বা তা সা। সুবহানাল্লাহ বলেন। রাত 3টার দিকে যাবা, যুবক কাল লাগাও, রাত 3টার দিকে মোবাইল বন্ধ করে ঘুমাও। যাদের মাথায় আজকে পাগড়ি দেওয়া হবে, ওরা রাত 3টার দিকে হাফেজ সাহেব জাগলা করে দেয়, ফজরের আজানের আগে সবক দিতে হয়। তুমি জানো এক রুকু কোরআন শরীফ মুখস্থ করতে কয়েক হাজার বার নোরা লাগে। একটা বাচ্চা ওস্তাদ বলছে বেটা তুমি পড়ো। এই ছেলেটা স্কুলের মধ্যে ABCD 1 2 3 4 পড়েছে, মাদ্রাসায় যাইয়া কি কয় আলিফ বা তা সা। এই আলিফ বা তা সা পড়ার কারণে নড়তেছে, এই নোরা সেই নড়ে না। আল্লাহ কয় কোরআনের মধ্যে ইলেকট্রনিক পাওয়ার আছে। বান্দা যখন তেলাওয়াত করে, এই যে রাতের মধ্যে যে কোরআন শরীফ বান্দারা তেলাওয়াত করে, এই যে নড়াচড়া করে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন। পেপার পড়ার সময় কি কেউ নড়ে? যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিদেশে গেছে, মানুষ বলবে কি? পাগল বলবে কি? পেপার পড়ার সময় নরকা। কিন্তু এই কোরআন ইলেকট্রনিক পাওয়ার সুকাদ রুহে আজ মাশুক দিদান কালামুল্লাহ বাগোশে দিন শানিদার। ফুলের কলির ভিতরে যেমন ফুলের সুগুলাই লুকাই থাকে, ঘ্রাম দেখা যায় না, নাকের কাছে নিলে ঘ্রাম ধরা পড়ে যায়। আল্লাহ কয় কোরআন যখন তেলাওয়াত করে ইলেকট্রনিক পাওয়ার আছে রে, এই নড়া সেই নড়ে না, এই দুলা সেই দুলে না, আল্লাহ তাকে দুলায়। আল্লাহু আকবার বলেন। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, জায়গা তো হবেই না, যতটা যত লোক বেশি হবে ইনশা। একটু নোড়াচড়া যদি করা যায়, দেখেন তো একটু অন্য ভাইকে জায়গাটা দান, গরম জায়গাটা একটু দান করে দিলে আল্লাহ জান্নাতের জায়গা দান করে দিবে। এ ভাই একটু নড়েন এবং পিছনে যারা আসবে বসবে, আল্লাহ যেন কবুল করে নাই। সবাই বলি আমিন। মুসলমান ভাইরা আমার মজার ওয়াজ সামনে যেহেতু এসেছে, কিছু কথা বলা দরকার। কষ্ট হচ্ছে, চলবে চলবে কতক্ষণ? সারা রাত ওয়াজ চলুক, বক্তা মরুক, ফজরের নামাজ কায় পরে পড়ুক। না না না, কোরআনের আলোচনা চলবে, সূর্য যত দিন জ্বলবে।
এই বুকে যত দিন আছে প্রাণ আমরা গেয়ে যাব কোরআনের গান। এই বুকে যত দিন আছে প্রাণ আমরা গেয়ে যাব কোরআনের জ্ঞান। দুটি মনে মনে মিলন হলে খোদার স্বর্গ সৃষ্টি হয়। চিরদিন এই দুনিয়ায় হয়েছে হায় ইসলামের জয়। যুগে যুগে দিনের কারণে মরণের কেউ করেনি ভয়। করেছে যেমন আপনাদের আবু সাইদ বুক পেতে দেওয়ার মাধ্যমে, মুগ্ধর পানি পানি চিৎকার করার মাধ্যমে দ্বিতীয়বারে যে স্বাধীনতা আমরা এনেছি, এই জন্য বলতে চাই স্বাধীনতা আমরা আনতেও পারি, স্বাধীনতাকে পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের। প্রয়োজন হলে আবারও বুকের তাজা রক্ত দিব, কোন বাতিলের কাছে আমরা মাথা নত করব না। কারা কারা নিয়েছে দিয়ে হাত আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করুক বলে আমিন। আরো জোরে বলে আমিন। ভয় লাগে নাকি? ভয় লাগে? কেউ ধরে নিবে? আমরা পালাই না, আমরা পালাবো না, আমরা বলবোই না তোরা পালাও না, কি করো, জায়গা মতো পাবলিক দেখছে। ঠিক না বে ঠিক? কি অহংকারী কথা। হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে বলছে পালা, মৌলবীরা দেশটা খাইলো না। মৌলবি কিছুই খাই নাই, এই জন্য আগেই বলছি পানির তলে পানি নাই, তাতে কি আসে যায়। বিদ্যুতের খবর নাই, উন্নতির জুয়ার বয়, সেই জুয়ারে ভেসে ভেসে দেশ গেল গোল্লায় রে। ও দেশের ভাই রে চলো না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। শান্তি পেতে হলে কোরআনের দিকে আয় রে। কথা বলেন না কেন? শান্তি পেতে হলে কোরআন খুলে দেখ রে। ও দেশের ভাই রে চল না কোথাও যাই রে, শান্তি পেতে হলে কোরআনের দিকে আয় রে। আইনের শাসন নাই, অস্ত্রের অভাব নাই, খুন করে ল্যাংরা বাবু রাতারাতি ছাড়াও পায়। ওটা বলেন না কেন? ওদের দলের নেতা যতই খুন করে, হ্যালো স্যার কারে ধরছে বলে আপনার লোকে ছেড়ে দেন, খুনের আসামি যাবিন। ওটা বলেন না কেন? এই মুফতি আমির হামজা জেল থেকে যেদিন বাইর হইল, 3 দিন পরে কুষ্টিয়া আমার মাহফিল। মুফতি আমির হামজার সাথে সাক্ষাৎ করব, কুষ্টিয়া বাজারে গেলাম, মিষ্টি ক্রয় করতেছি। দোকানদার আমারে বলছে হুজুর আপনি বোধহয় আমির হামজার বাড়িতে যাবেন। আমি বললাম আপনি কিভাবে টের পাইলেন? কয় হুজুর, হুজুর যেদিন থেকেই বাইর হইছে কুষ্টিয়া বাজারে মিষ্টি নাই, ফুলের দোকানে ফুল নাই, সব হুজুরের বাড়িতে যাচ্ছে। আল্লাহু আকবার। আসতে কোন কালকে যে বলেন আমির হামজা আমারে বুকে টেনে নিয়ে শুধু একটাই কথা বলছে, ভাই বেলাল ভাই বাড়িতে আসলাম, খুবই ভালো লাগতেছে, কিন্তু আমার ছোট মেয়েটাকে ছোট রেখে গেছি। মেয়েটা আজকে আমার আব্বা বলতে লজ্জা পায়। ছোট বাচ্চারা আমাকে কয় হুজুর আইসেন আমার বাড়িতে, মানে আগে যেভাবে হুজুররা যাইতো ওদের বাসায়, ওই মেয়েটা মনে করেছে ওই হুজুরে ওর বাসায় আসছে, নিজের বাপকেও বাপ পরিচয় দিতে পারতেছে না। এ বন্ধুরা আমার, একটাই অপরাধ, কোনোই অপরাধ নাই। আমার ভাইরা কোরআন দি দাওয়াত দেওয়ার কারণে এই তাদেরকে বিভিন্ন জায়গায় ফাঁসানো হয়েছে। কোমরে দড়ি লাগাইছ মনে করতেছ না, তাদের চোখের পানি বিথা যায় না, অটোমেটিক কবুল হইয়া এখন জায়গা মতো শুরু হয়েছে। কথা বলেন না কারণ আলেমরা আমাদের হাতিয়ার কি? শেষ রাইতে দোয়ার আল্লাহর কাছে বলি আল্লাহ আমরা তো পারবো না, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ বলছে বান্দারে টেনশন করিও না, জাগা মতো আমি তাদেরকে সাইজ করব। ফেরাউন কার সাথে? মুসার সাথে ফেরাউন। আল্লাহ কয় যা জাগা মতো যা। আল্লাহ জাগা মতো সাইজ করেছে। মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে, জিবরাইল আমিন তাহার মুখে
কাদা সুরে মেরেছে। কথা বলেন না কেন? এ মুসলমান, ওদিকে লম্বা করব না, যে কথা বুঝাইতে চেয়েছি মুসলমান কান লাগাও। সময় এখন করুন, বক্তাও নিয়ে আসছেন তরুণ, বক্তৃতা শুনতে হবে, বাড়িতে নিয়ে যেতে হবে। পুরুষের চাইতে মহিলা অনেক হয়েছে, আমার কাছে খবর এসেছে, এবং আমি মাহফিল আসার পরে দেখেছি আমার আম্মা জিরা বয়ান শুনতেছেন। মা, কাল লাগান আপনাদের বিষয়ে কিছু ওয়াজ করা দরকার, কেননা আপনারাই হইলেন দেশের সরকার ছিলেন, ক্ষমতায় আসতেছেন বারবার, আর হুজুরদেরকে জ্বালিয়া পুড়িয়া সরকার। কথা বলেন না কেন? জোরে বলেন। প্রাণের আম্মা জিরা কাল লাগাও মা, গোডাউন যদি ভালো হয় ফল ভালো হবে। আজকে যে কথা বলতেছিলাম, কোরআনের পাওয়ার কত। ইংল্যান্ডের লোক, আমার ভাইয়েরা, ভারতের লোক একটা ইংল্যান্ডে চাকরি করতেন, হঠাৎ করে এক লোক বিলিয়ন 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 ডলারের মালিক, এত টাকার মালিক। কাফের বেঈমানেরা তাকে বুদ্ধি দিল, মুশরিকরা বুদ্ধি দিল, মুসলমানদের একটা সেরা কিতাব আছে, তার নাম আল কোরআন। এই কোরআনটাকে যদি তুমি দরিয়ার মধ্যে নিক্ষেপ করো, যাতে মুসলমানরা যায় কোথায়? ওই লোকটা ইংল্যান্ড থেকে ভারতে এসে আল্লাহর কোরআন কারীম 12,000 কপি কিনে দরিয়ার মধ্যে নিক্ষেপ করেছে। ধরে কান নাউজুবিল্লাহ। আরো কিনতে গেছে। হঠাৎ করে ভারতের এক লোকের সাথে সাক্ষাৎ। ভাই, আমি ইংল্যান্ডে যখন চাকরি করেছিলাম তখন আপনার নাম ধাম আমি শুনেছি, অনেক কোটিপতি মানুষ আপনি ছিলেন, এত টাকা আপনি ভারতে কি করেন? উনি বলেন, মুসলমানদের একটা সেরা কিতাব আছে, তার নাম হলো আল কোরআন। এই কোরআনটাকে কিনে কিনে দরিয়ার মধ্যে নিক্ষেপ করেছি, যাতে মুসলমানরা কোথায় যায়। ভারতের লোকটা বলছে, আর আগে কি তুমি কিনেছো? বলে, হ্যাঁ 12,000 কপি কিনেছি, আজকে 30,000 কিনবো। ওই ভারতের লোকটা বলছে, আর কিনার প্রয়োজন নাই, চলো মাদ্রাসায়। বলে, কোথায়? চলে নিয়ে গেছে এক বাস ঝাড়ের নিচে, কিছু ছোট ছোট বাচ্চারা মাথায় দুলাইয়া দুলাইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন। হাফেজ সাহেবকে বলছে, হাফেজ সাহেব একটা বাচ্চা দেন, একটু কোরআন তেলাওয়াত করবে। ছোট্ট মানুষ, কানের কাছে হাতটা দিয়ে সূরা ফাতিহা যখন পড়েছে, কোরআনটা হলো এত মধু, লা তুহসা আযাইবুহু ওয়া লা তুবলা গরাইবুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের নতুনত্ব, অভিনত্ব আর তলদেশ কেউ বের করতে পারবে না। যতই শুনবা, যতই পড়বা, ততই নতুন লাগবে। সূরা ফাতিহা ইমাম সাহেব প্রতিদিন পড়ে, বলেন তো খারাপ লাগে? ইমাম সাহেব যতই পড়ুক না কেন, যে ইমামে পড়ুক না কেন, খালি মজায় লাগে। একটা গান একবার শুনলে 2বার 3বার আর ভালো লাগে। কিন্তু কোরআনে তো মজা, কোরআনের তেলাওয়াত এত মধুর। বিশ্বনবী বলেন, এই কোরআন যারা পেল তাদের সিনাটা হলে লাউহে মাহফুজ। ছোট বাচ্চা যখন কোরআন তেলাওয়াত করে, সূরা ফাতিহা শেষ করে আমিন বলে, ছোট্ট বাচ্চা থেমে গেছে। ইংল্যান্ডের লোকটা বলছে, বাবা তুমি কি আরো জানো? ছোট বাচ্চা বলে, হ্যাঁ হ্যাঁ জানি। বলো। ছোট বাচ্চা শুরু করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন যখন সুরলা কণ্ঠ দিয়ে ছোট্ট বাচ্চা পড়তেছে, আমার ভাই একটার পর একটা বারবার বাচ্চার গলা শুকিয়ে গেছে, ছোট্ট বাচ্চা থেমে গেছে। আবার এই লোকটা বলছে, বাবা তুমি কি আরো জানো? ছোট্ট বাচ্চা রাগ হয়, কয় কয় খায়, আরো জানো, আরো জানো, বারবার এখানে প্রশ্ন করে। শুনবা নাকি? বসো, টাইট মতো বসে যাও। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত
এক বৈঠকে তোমাকে শোনাবো, একটা ভুল ধরতে পারবা না। আল্লাহু আকবার বলে। ইংল্যান্ডের লোকটা, ভারতের লোকটা বলছে, ভাই কোরআন নয় আরো 50,000 দরিয়ার মধ্যে ফেলে দেন, কিন্তু এই যে লোকটা এই মাদ্রাসার ছাত্র, এটাকে তো পানিতে ফেলে দেওয়া যাবে? সরে বলেন। এর সিনাটা হলো লৌহে মাহফুজ। এই জন্য তো মুকুল কুমার একজন হিন্দু কোরআনের, সেই থেকে কোরআনের একটা কবি একটা গাল লিখে গেল, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আলহামদুলিল্লাহ বলেন। কেমন করে ধ্বংস করবে, কেমন করে কোরআন ধ্বংস করবে? আগুনের তেজ, বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, তারা ছাপাবে আসমানি গ্রন্থ, তারা ছাপাবে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, বাঁচাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। পাকিস্তানে জিয়া মরল বিমান দুর্ঘটনায় ভাই, পাকিস্তানে জিয়া মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হয়ে গেল, কোরআন পুড়ে না। আল্লাহু আকবার। পাকিস্তানে জিয়া মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হয়ে গেল, কোরআন পুড়ে নাই। আমার বিশ্ব নবীর সাধনার ধন, আমার দয়াল নবীর সাধনার ধন, রব্বুল আলামিনের দান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। মারহাবা বলেন আরো জোরে। এ প্রাণের আম্মাজিরা, মা মা কাল্লাগান মা, মা পেট থেকে তো আমরা সবাই এসেছি, এখনো আসবে, বড় বড় আল্লাহর ওলিরা আসবে, এখনো আসবে, কিন্তু গোডাউনটা ভালো করা লাগবে। বলেন না, বাচ্চা মোবাইল দিয়া কাজ করো, বাচ্চা মোবাইল টিপতেছে, মা তুমি বাচ্চাকে নিজে নষ্ট করে দিলা। ছোট্ট বাচ্চা, আমার ছেলেটার কথা বলি, 2 বছর 2 মাস বয়স আমার ছেলের। ওয়াজ করি বাড়ি গেছি, সকালে ঘুমাইছি, আমার এসে বলে, আব্বু মুরব্বি দেখবো। কি দেখবে? আমি আজিব তামাশা, মুরব্বি কি? ওই যে এক মুরব্বি, হুজুর বলছে মুরব্বি, মুরব্বি। এইটা ভাইরাল হয়ে গান হয়েছে, আমার বাচ্চাটা ওই বাইরে ছেলেদের সাথে ঘুরছে, ছোট বাচ্চার কাছে শিখে নিয়েছে, ব্রেনটা কত সুন্দর, তার মানে মুখস্থ হয়ে গেছে। আমারে বলছে, আব্বু মুরব্বি মোবাইলটা দাও, মুরব্বি দেখবো। তার মানে হলো ছোট বাচ্চা মোবাইল দিলে তারা চুপ, সারাদিন কাজ করে। কথা বলেন ঠিক না বেটে? তার একটাই মাত্র কারণ হলো মা। ওই পেটে বাচ্চা নিয়ে তুমি ওই গান দেখেছো, ওই পেটে বাচ্চা নিয়ে তুমি সিনেমা দেখেছো, ওই পেটে বাচ্চা নিয়ে ওই বিদেশি সিরিয়ালগুলো দেখেছো, ওই পেটে বাচ্চা নিয়ে ওই সমস্ত আজে বাজে জিনিস দেখেছো। পেটের বাচ্চা সন্তান ওইখানে আসল লেগে গেছে, ও এখন ভালো সন্তান হবে না, সব বাইরে হবে কটকটি ডিপ জল।
কথা বলেন না কেন? যেমন গাছ তেমন ফল। ওস্তাদ যদি ভালো হয় ছাত্র ভালো হবে, পীর যদি ভালো হয় মুরিদ ভালো হবে, সরকার যদি ভালো হয় জনগণ ভালো হবে। কথা বলেন না কেন? আম্মা জিরা মা কাল লাগাও, ভালো হওয়া লাগবে। গোডাউন যদি ভালো হয় ফল ভালো হবে, ওস্তাদ যদি ভালো হয় ছাত্র ভালো হবে। মা, সন্তানকে তুমি ভালো বানাইতে পারবা, সন্তানকে ভাষা তুমি শিখাইতে পারবা, তোমার সন্তান তোমার কাছ থেকে শিখবে। তুমি যদি সন্তানকে ওই সমস্ত আজে বাজে জিনিসকে দেখাও আর কয় তোমার কাকু যায় টাটা টাটা, টাটার মুখ জাটা, কথা বলেন না কেন? শিখায় না? তোমার কাকু যাচ্ছে কয় টাটা টাটা টাটা। খবরদার, কোন টাটা শিখানো যাবে না। বাচ্চাকে শিখাইতে হবে খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, সালাম। বাচ্চাকে সালাম দেন। আর কিছু লোক তো আছে এমনও, ছোট বাচ্চা যদি মসজিদে যায় কিছু লোকের মেজাজ গরম হয়, বাচ্চাকে মসজিদ থেকে কিভাবে তাড়া যায় এই চিন্তায় করে। খবরদার, বেয়াদবি করবেন না। মুরব্বী হয়েছেন, বয়স হয়েছে, বাচ্চাকে মসজিদ থেকে বাইর করবেন না। ছোট বাচ্চা মসজিদে যাবে, চেঁচামেচি করবে, এটাই স্বাভাবিক। ছোট তালবি এলেম যদি আনা কোনো কিছু করে, মিসানা যদি করে, এই হুজুল্লাই খারাপ, ছেলেকে ধমক দিয়ে দেয়। খবরদার। পয়গম্বর হাদিস শুনে পয়গম্বর নামাজে দাঁড়িয়ে গেছে, ফজরের নামাজ, লম্বা কেরাত হয়, ছোট্ট বাচ্চার একটা কান্না নবীজির কানে চলে গেছেন। ফজরের নামাজে শর্ট করিয়া নামাজ পড়াইছেন। সাহাবীরা বলে, পয়গম্বর এত তাড়াতাড়ি নামাজ শেষ করলেন কেন? আপনার তেলাওয়াতে এত মজা পাই, ফজরের টাইমে যে তেলাওয়াত হয় আমাদের শুনতেই মন চায়। আল্লাহর নবী বলেন, আমি নামাজ পড়াইতেছিলাম, একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে এসেছে। নিশ্চয়ই তার মা বাচ্চাকে ফেলাইয়া নামাজে দাঁড়িয়ে গেছে। আমি যদি লম্বা কেরাত পড়ি আর বাচ্চাটা সমস্যা হয়ে যাবে। আমি তো রহমতের নবী, আল্লাহ হলো রব্বুল আলামিন, আমি হলাম রাহমাতুল লিল আলামিন। না না, নামাজটাকে সংক্ষিপ্ত করলাম যাতে বাচ্চার কোনো সমস্যা না হয়। আরো জোরে। আপনি এখন মসজিদে নিয়ে না গেলে বাচ্চা কোনোদিন শিখবে? জি জি, সমস্যা নাই, চেপে যতটুকু আছে ওইভাবে বসবে। আল্লাহ কবুল করুক বলি আমি। কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন। তাহলে এই বাচ্চাকে শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? প্রথম শিক্ষা গুরু মা। আল্লাহর নবী বক্তৃতা করতেছেন, হঠাৎ করে এক মহিলা সালাম দেয়া বলে, পয়গম্বর ও নবী, আমার মা মরে গেছে, বাবা মরে গেছে, কেউ নাই, সবাই বিবাহ করতে চায়, সবাই আমার ভালোবাসতে চায়, কিন্তু কার সাথে আমার বিবাহ হবে? কিন্তু আমার কোনো অভিভাবক নাই। আল্লাহর নবী বলেন, আমি তোমার অভিভাবক হইয়া বিবাহ পড়ায় দিব। নবীজি মজলিসে সাহাবীদেরকে বললেন, কে আসো দাঁড়াও, আমি নবী একখানা বিবাহ পড়ায় দিব আর বরকতি দোয়া করে দিব। যত সাহাবী ছিলেন সবাই দাঁড়িয়ে গেছে। মেয়ে কয়টা? আরো জোরে। সাহাবী, যত সাহাবী ছিল, নবী নিজে অভিভাবক, নিজে বিবাহ পড়াবে, বরকতি দোয়া করবে, এই সুযোগ কি হাতছাড়া করা যায়? সবাই দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবী যদি বলতেন যুবক তুমি দাঁড়াও, তাহলে তো হয়ে যেত, কিন্তু নবী বলছে কে আছো দাঁড়াও, সবাই দাঁড়িয়ে গেছে। কি হবে? নবীজি মাথাটা নিচু করতেছেন। যুবতী বলে, পয়গম্বর আমার যে স্বামী হবে তিনটা আমার শর্ত আছে, তিনটা শর্ত যে স্বামী মানবে তারে বিবাহ করবে, নচেত বিবাহ করব না। নবীজি বলেন, বলো বলো তোমার কি তিনটা শর্ত? এক নম্বর শর্ত হলো যে আমার স্বামী হবে প্রতিদিন তারে 3 খতম করে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহু আকবার বলেন। 2 নম্বরে পয়গম্বর যে আমার স্বামী হবে তারে সারা বছর নফল রোজা রাখতে হবে, সারা বছর। 3 নম্বর আর একটা শর্ত জুড়াই দিলেন পয়গম্বর, যে আমার স্বামী হবে প্রতি রাত এশা থেকে ফজর পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজ। আস্তে সুবহানাল্লাহ কোন, আরো জোরে। 1 নম্বর হলো 3 খতম কোরআন শরীফ, 2 নম্বর হলো সারা বছর নফল রোজা,
তিন নফল হলো প্রতি রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া ফজর থেকে এশা পর্যন্ত নামাজ। এত বড় আমল কে করবে? যত সাহাবী ছিল সবাই ধীরে ধীরে বসা শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। সবাই যখন বসেছে, হঠাৎ করে একজন যুবক নার্ভাস, দুর্বল, হযরত উমরের পাশে ছিল, সে দাঁড়িয়ে গেল, পয়গম্বর আমি রাজি, বিবাহ পড়ায় দেন। হযরত উমর পাঞ্জাবি ধরে বলছে, এত বড় আমল তুমি করবি? বলে উমর পাঞ্জাবি ছেড়ে দাও, আমি রাজি। আল্লাহর নবী উমর ছেড়ে দাও, ছেড়ে দাও। হযরত উমরের কাছ থেকে সাহাবী চলে গেলেন। আল্লাহর নবী বারবার বললেন, তিনটা শর্ত মানতে হবে, পারবা? বলে জি হুজুর, পয়গম্বর আমি রাজি, বিবাহ পড়াইয়া দেন। বিবাহ হয়ে গেল, বরকতি দোয়া করে দিল। আল্লাহর নবী বলে, যার যার মতো ঘরে চলে যাও। আমার ভাইরা যার যার মতো ঘরে যখন চলে গেলেন, পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী যখন চলে গেলেন, বন্ধুরে, বিশ্বনবী যার যার মতো ঘরে চলে গেলেন। সাহাবীর বাড়িতে আমল শুরু হয়ে গেল। কিছুদিন পরে ওই স্ত্রী আল্লাহর নবীকে অভিযোগ করলেন, পয়গম্বর যার সাথে আমার বিবাহ পড়ায় দিলেন, ওই যুবক দিনে 3 খতম কোরআন শরীফ পড়ে না, নফল রোজাও রাখে না, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে না। আল্লাহর নবী বলেন, আমার সাহাবী কখনো মিথ্যা কথা বলতে পারে না। জোরে কাম সুবহানাল্লাহ। বিচার কি হবে শোনার দরকার আছে না নাই? জোরে বলেন। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত চালু থাক। আপনারা চান কি চান না? কারা কারা চান না হাত তুলেন। মানে বুঝতে পারে নাই, ওই বাসর ঘরে স্ত্রী দেখতেছে তার স্বামীর দাঁত এত অপরিষ্কার, তরমুজের বিচি হয়ে গেছে। এখন বাসর ঘরে নতুন বউ যদি স্বামী কিছু কয় তো মনটা খারাপ করিবে। কৌশল করি বউ আস্তে করে কৌশল করিয়া স্বামীকে বলতেছে, ও স্বামী, যেহেতু আজকে বাসর রাত, ফজর নামাজ তো পড়লাম, আমি শুনেছি যারা বাসর ঘরে বিবাহ হওয়ার পরে পরের দিন সকালবেলা কুশাইর খাইতে হয়, আখ খাইতে হয়। আপনাদের এই নিমিষে বিটাপুকুর কি বলেন? কুশাইর বলেন? হ্যাঁ, কুশাইর আখ বলে, কুশাইর বলে, কেউ কেউ গ্যান্ডারি বলে না, এক এক জায়গায় এক এক আঞ্চলিক। তাই কুশাইর খাইতে হয়। এই বেচারা কাছে নতুন বউ যেহেতু বলছে কুশাইর, বউটা বললো কেন কুশাইর খাইলে ঘোষ্টা কচিতে ছাতা মাথা যা আছে সব উঠে যাবে, মানে হেকমত করলো। এই বেচারা আপনাদের মিঠা পুকুরে যা দেখে, শুকুরে হাটাত যা খোঁজা শুরু করছে, কুশাইর আখ কোথায় পাবো, নাই নাই নেই, সেজেন নাই, ডাল সেজেন। এখন কি করে, ক্ষুধাও লাগছে। ওই যে 5 টাকা দামের আগে সুপার বিস্কুট ছিল, মসজিদে মিলাদ পড়াইলে বিস্কুট দেয়, 5 টাকা করে প্যাকেট ছিল, দেখেন নাই? এই মুরব্বীরা দেখেন নাই? ওই প্যাটের ক্ষুধায় 4-5টা প্যাকেট নিয়ে খাইতে খাইতে বাড়ি আসছে। বলেন তো ছাতা বাড়ছে না কমছে? আরো জোরে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, কোরআনটা হলো মুমিনদের জন্য ঔষধ। কোরআনটা শুধু মুমিনদের জন্য উপকার করবে। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। কাফেরদের জন্য এটাই হলো ক্ষতির কারণ। জোরে কান সুবহানাল্লাহ। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চালু থাক। কারা কারা চান দুই হাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর। আজকের মাদ্রাসার মাহফিল সফল হোক, সফল হোক। শুকুরহাট মদিনাতুল উলুম মাদ্রাসার মাহফিল। নারে তাকবীর। হাত নামান। একটা লোক উঠবেন না। আমার ওয়াজ ব্রেক দিয়ে একটা কথা শুধু বলতে চাই। আমি মুসাফির মানুষ। মাদ্রাসায় আসার পরে চতুর্ধার আমি দেখেছি, ঘুরছি। মাদ্রাসায় দেখলাম একটা 3 তলা বিল্ডিং হয়েছে। আপনারা দেখছেন? দেখেন নাই? অনেকে দেখেন নাই, অনেকে দেখছেন। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলুক, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন।
আগে বলছি মুসলমান, আলেম যদি হতে না পারেন, আজকে মাদ্রাসা, আজকে 13টা ছেলের মাথায় পাগড়ি দেওয়া হবে আমার পরে। 13টা আজকে জিন্দা ওলি দেখবেন, এদের সিনাটা হলো লাউহে মাহফুজ। আমার পরে আপনি দেখবেন। এই মাদ্রাসাকে দেখে একটা কথা মনে পড়ে গেল, পিতা মাতা মরে গেছে রে, কিছুই নিয়ে যায় নাই, সাদা কাপড় পরাইয়া লিখে দিয়েছেন। আজকে সেই মাদ্রাসার ছাত্রগুলো সেখানে বসে কোরআন তেলাওয়াত করবে। এ যদি আলিম বলে রে, আর তোমার টাকা দিয়া যদি মাদ্রাসা হয়, তোমার সহযোগিতা যদি দিনী প্রতিষ্ঠান কায়েম থাকো, হতে পারে আজকের একটা টাকার বিনিময়, আজকের এই 1000, 10,000, 20,000 টাকার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আপনাকে আল্লাহ পাক এদের কাতারে দাঁড় করিয়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবে, বলে সুবহানাল্লাহ। এই মাদ্রাসার আমি হুজুরের কাছে শুনলাম প্রায় 10,000 ইটের প্রয়োজন। ওই যে বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করে, যদি পড়ে যায় বাচ্চাগুলো সমস্যা হবে রে বন্ধু। এইখানে বাচ্চারা ঘুমাবে, আপনার টাকা দিয়ে আমার ভাড়ায় মাদ্রাসা হবে, এই দিনই প্রতিষ্ঠান কায়েম হবে। সবার টাকা সব জায়গায় যায় না, টাকা দান করলে কলিজা লাগে। আরে কলিজা লাগে মুসলমান, অনেক লোকের টাকা অনেক জায়গায় রংপুর হাসপাতালে যায়, মিয়া কত টাকা চলে যায়। আজকে যদি দান করো, হতে পারে লক্ষ লক্ষ টাকা যেখানে শেষ হবে, আল্লাহ পাক আজকের ওসিলা করে তোমার বড় বড় রোগ থেকে শেফা দিয়া দিবে। 10টা বন্ধু দেখতে চাই আজকের এই মাদ্রাসাকে। আমার ভাইয়েরা আমারে বলছে হুজুর 10,000 ইট হলে এই মাদ্রাসা হয়ে যাবে, মাদ্রাসার গাঁথনিটা কমপ্লিট করা সম্ভব হবে। আমি কোন দানবীর ব্যক্তিকে চাই, কোন বন্ধু আছেন তার জন্য আমি কলিজা দিয়ে দোয়া করব। কত টাকার মালিক হইছ রে, দুনিয়া থেকে চলে যাব সবাই, কিছুই নিয়ে যাব না। হতে পারে আজকের জীবনের শেষ মাহফিল, আজকের টাকা শেষ দান। এই মাদ্রাসার জন্য 1,000 ইট দিবেন, 1,000 ইট দেওয়ার মতো লোক। 10,000 ইট লাগে, 1,000 ইট সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা এখানে আছেন, মায়ের নামে বাবার নামে 1,000 ইট দান করবেন এই মাদ্রাসায়। আপনার ইট দিয়ে মাদ্রাসার ঘর নির্মাণ হবে। আমি কলিজা দিয়ে দোয়া করব, তার জন্য আমি আমার ভাইরা তাহাজ্জুদ পড়ে দোয়া করব। আমার ভাইরা 1,000 ইট বড় বেশি না, 10 থেকে 12,000 টাকা লাগতে পারে। 1,000 ইট এই মাদ্রাসায় কিনে দিবেন, এই মাদ্রাসার ঘরটা নির্মাণ হবে। আপনার আব্বা আম্মা, আপনার পরিবার শুয়ে শুয়ে সব পাবেন। ও মুসলমান, আজ শেষ কাইলো শেষ, আজকালকাল করতে করতে আমাদের জীবন সব শেষ হয়ে যাবে। বলেন কোন দানবীর ব্যক্তি? শুকরে হাট বড় বড় দানবীর লোক আছেন, নারাই দেখবেন। ভাই এদিকে আসেন, আমি একটু মুসাফা করতে চাই। আল্লাহ কবুল করে নাও মালিক। 10,000 ইট চেয়েছে আল্লাহ। তোমার বান্দা কি নাম? আব্দুল মুতালিব বাড়ি থেকে আল্লাহ, আব্দুল মুতালিব চৌধুরী হাটে আল্লাহ তোর বান্দা 1,000 ইট করলো দান। ধরে কোন মারহাবা, আরো ধরে কোন মারহাবা। আয় আল্লাহ আব্দুল মুতালিবের দান কবুল করে নাও। পিতা মাতার কলিজাখানা ঠান্ডা করে দাও। বাবা মা বেঁচে আছে আল্লাহ, বাবা মা মরে গেছে আল্লাহ, মা বেঁচে আছে, বাবা মরে গেছে, বাবার কলিজাখানা ঠান্ডা করে দাও, জান্নাতের আবহাওয়া চালু করে দাও। আল্লাহ তার মাকে সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ, লক্ষ লক্ষ টাকার মালিক বানাই দিও। ভাইয়ের মনের ব্যথাগুলো আল্লাহ তুমি দূর করে দাও। সবাই বলি আমিন, আরো জোরে বলেন আমিন। আমার মন বলতেছে 10,000 ইট এখানে উঠবে। এ 2 নম্বর কে আসরে, কার দানটা কবুল হবে, কার টাকা দেই মাদ্রাসার ঘর হবে, কবুল করার মালিক আল্লাহ। পকেটে টাকা আছে, বাড়িতে আছে, এই টাকা তুমি নিয়ে যেতে পারবে না রে গোলাম। আমার ভাইরা 1,000 ইট এই মাদ্রাসায় দিবা। আমি যে হাজার হাজার ছাত্ররা এখান থেকে দিনে ইলম শিখবে, কত মাদ্রাসার ছাত্ররা পাগড়ি পাবে, প্রতি বছর তোমার জন্য দোয়া করা হবে। মাদ্রাসার আসতে থেকে এই যে ডিউটি পড়ে গেল, ওই যে ভাই যে 1,000 ইট দিল, এখন তাকে ডিউটি পড়ে গেল, ওনার আমল নামায় অটোমেটিক সব জমা হবে। জোরে কম সুবহানাল্লাহ।
দুই নম্বর কোন আল্লাহর বান্দা একটা দাঁড়ান যে হুজুর আমি 1000 ইট এই মাদ্রাসায় দিব। শুকুরের হাটের মুসলমান অনেক টাকা আছে রে, টাকা কেউ নিয়ে যেতে পারবো না, আজ রাতে কাল যেতে হবে। দুনিয়ার মোহে পরে কত টাকা করছো কামাই, এত টাকা রাখবি কোথায়? কাফন তোর পকেটে নাই, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে রে? বলেন কোন আল্লাহর বান্দা আছেন? দুই নম্বরে 1000 ইট দিবেন, 1000 ইট মাদ্রাসায় দিবেন। আমি তার জন্য একটু কলিজা দিয়ে দোয়া করব। একটা লোক দাঁড়ে বলেন যে হুজুর আমি দেখতে চাই, তার জন্য আমি একটু দোয়া করব। কোন আল্লাহর বান্দা এখানে আছেন? দাঁড়ান। নাই? ওই দেখা যায় গোরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি? টাকা পয়সা নেস কি? কবর বলে টাকা আমি নেই না, ঘুষ আমি খাই না, ভালো মানুষও পাই না, একটু যদি পাই অমনি করে জান্নাতে পাঠায়। রংপুরের মুসলমান, রংপুরবাসী অনেক ধন্য, রংপুরের মানুষ অনেক ধন্য, আপনাদেরকে ধন্যবাদ জানাই। কোন আল্লাহর বান্দা দুই নম্বরে কি হবে না? একটা ইট। ও মা, কোন মা বোন পক্ষ থেকে যদি পারেন 1000 ইট দিবেন, আর একটা লোক দাঁড়ান আমি তার জন্য দোয়া করব। একটা লোক দেখতে চাই, আমার মনে হয় দিবে। এরকম দানবীর ব্যক্তি আমার ভাইয়ারা কার কাছে পরামর্শ করবেন? আপনি মরে দেখেন, কেউ আপনি মরে যাওয়ার পরে সব শেষ হয়ে যাবে, এই মাদ্রাসায় দিয়ে যাবেন রে, প্রতিদিন আপনার কবরে সব জমা হতে থাকবে। দুই নম্বর নাই, দুই নম্বর নাই, দুই নম্বরে নাই। 1000 ইট মাদ্রাসার জন্য আমি দেখতে চাই। দুই নম্বরকে দেখছে নারায়ে তাকবীর। মকসিদুল আলম সরকার মুকুল, চেয়ারম্যান, 9 নং ময়নপুর ইউনিয়ন পরিষদ, 1000 ইট দান করেছেন। কই চেয়ারম্যান সাহেব? কই আসেন নাই? 1000 ইট। নারায়ে তাকবীর। আর কম হইছে চেয়ারম্যান সাহেব, আর বেশি করে দিয়েন না, ঠিক না? কবেন চেয়ারম্যান সাহেবের প্রতিনিধি যারা আসছেন বলবেন যে হুজুর চেয়ারম্যান সাহেবটা 2000 ইট চাইছি, বলবেন ইনশাআল্লাহ। তারপরে 1000 দিয়েছেন, আল্লাহ কবুল করো, বলি আমিন। মনের আশা পুরা করে দাও, পিতামাতা কলজা ঠান্ডা করো, ইহকাল পরকাল শান্তি দিও, সবাই বলি আমিন, জোরে বলেন আমিন। ভাই 1000 দিতে না পারেন, 500 ইট দেওয়ার মতো লোক কি নাই? আমার ভাইয়েরা 500 ইট দিবেন, এরকম দানবীর ব্যক্তি খেয়ে আছেন। একজন লাভবাহিক বলে দাঁড়িয়ে দেন রে বন্ধু, 500 ইট কত টাকা? এ মাদ্রাসা হবে। 500 ইট দেওয়ার মতো কোন দানবীর ব্যক্তি যদি থাকেন নামটা পাঠায় দেন, আমি আপনাদের জন্য দোয়া করে দিব। বন্ধুরে আমার, আমার ভাইয়েরা, আমার পরে মেহমান আসবে, জলদি বলেন আমার ভাইরা কে দিতে পারেন? দুই নম্বরে আমার ভাইয়েরা 500 ইট দেওয়ার মতো লোক নাই। আর একটা লোক দাঁড়িয়ে বলেন যে হুজুর আমি 500 ইট দেবো, বলেন। আর আল্লাহ বরকত দিবে রে মিয়া, দিয়া ধন বুঝে মন, কাইরা নিতে কতক্ষণ। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা মোহাম্মদ মামুন মিয়া, ইউপি সদস্য, সন্নাম ওয়ার্ড, ময়নপুর ইউনিয়ন পরিষদ, পিতা মাতা ও অন্যান্য আত্মীয় স্বজনের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ টাকার পরিমাণ 5000 টাকা মাত্র। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ জনাব মোহাম্মদ মামুন মিয়া ভাইকে আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। পিতামাতা কলজা ঠান্ডা করে দাও, আত্মীয় স্বজনের আল্লাহ কলজা ঠান্ডা করে দাও, ইহকাল পরকাল শান্তি দিও। আয় আল্লাহ তাআলা তার মনের আশা পুরা করে দাও। আয় আল্লাহ তাআলা সকলের আল্লাহর নেক আশা ভরসাগুলো পূরণ করে দাও। সবাই বলি আল্লাহুম্মা আমিন। 500 ইট দেওয়ার মতো মিতু আহমেদ ব্যবসায়ী, এটা কি 5000? কই মিতু ভাই, কই আসছেন? মিতু ভাই কই আছে না? জিতু ভাই না? কই কই ভাই, এদিকে আসেন, এদিকে আসেন, একটু মুসাফা করি ভাই, আসেন। 5000 দিয়েছেন ইট। 500 ইটের দাম কত? 5000-এ
5,000 ফুল না? যাক আলহামদুলিল্লাহ। ভাই 500 ইট দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ বলে। নগদ দিছে? এটা কি নগদ না বাকি? নগদে দিবে ইনশাআল্লাহ 500 ইটের টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো বলি আমিন। আরো জোরে, জোর হলো না? হ্যাঁ, একজন ভাই নগদ 5,000 আর একজন ভাই 5,000, তাইলে কয় হাজার ইট হইল? 2 2 4,000 না, 2,000 আর 3,000, কয় হাজার হলো? 3,000। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা অন্তত পক্ষে ভাই 5,000 ইটটা হোক, 10 বলছে 5,000 হোক, অন্তপক্ষে 2টাই 1000 ইট আল্লাহর রহম হবে না ভাই? ইনশাল্লাহ বলবেন না সবাই? আরে ইনশাল্লাহ বলেন তো, বলেন তো। আর কোন আল্লাহর বান্দা ভাই 5,000 টাকা দিবেন? বলেন 5,000 টাকা দিবেন, এরকম দানবীর ব্যক্তি কি একটা নাই? আজকে না দান পরে দিবেন, ওই টাকা দিয়ে ইট নিয়ে আসবে। বলেন একটা লোক দাঁড়ায় বলেন যে হুজুর আমি 5,000 টাকা দিব ইটের জন্য এই মাদ্রাসায়, আমি তার জন্য দোয়া করবো। আর 4টা লোক দেখতে চাই বন্ধুরা, আমি অন্তত পক্ষে 5,000 ইট আমি দেখতে চাই। কোন আল্লাহর বান্দা আছে? নেই। এই বড় বড় এই মাহফিলের মধ্যে অনেক অতিথিবৃন্দের নাম আছে, নামগুলো অনেকের নাম এখানে আছে, আমি তাদের জন্য দোয়া করতে চাই। কোন আল্লাহর বান্দা এখানে আছেন আমার ভাইয়েরা, 5,000 টাকা দিবেন, এরকম কোন দানবীর ব্যক্তি যদি থাকেন আল্লাহর হস্তে আমার ভাইয়ের নামটা লেখান। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক বলে আমিন। বলেন বলেন, নাই? 5,000 টাকা দানবীর লোক নাই? এ ভাই বলেন না কেন? একটা লোক বলবেন না? আল্লাহ কবুল করে নিবে। সবার টাকা তো আমি আগেই বলছি সব জায়গায় যাবে না, কলিজা লাগে রে। হায়াত বাড়ে, দান করলে আল্লাহ হায়াত বৃদ্ধি করে দেয়। আমিন বলেন, আরো জোরে বলেন। হায়াতটা লম্বা করতে চাইলে বেশি বেশি করে দান করবেন, বেশি বেশি করে দিবেন, আল্লাহ হায়াত লম্বা করে দিবে, বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা নাই? আল্লাহ কবুল করুক বলে আমিন। কোরআন শরীফ কয় পারা? আরো জোরে, জোর হলো না? মায়ের নামে বাবার নামে গোলাম, দুনিয়াতে কারো থাকা থাকা নয়, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। আমি 30টা লোক দেখতে চাই আল্লাহর কোরআনের বদলতে। কোরআন আল্লাহর জমিন আল্লাহর, এই কোরআনের আমার ভাইয়েরা প্রথম পারা থেকে শুরু করব। কোন আল্লাহর বান্দা আছেন আমার ভাইয়েরা সর্বপ্রথম 1,000 টাকা এই মাদ্রাসায় দিয়ে বলবেন হুজুর আমি 1,000 টাকা সর্বপ্রথম দিব, মায়ের নামে বাবার নামে আমি আপনার জন্য দোয়া করব। 30টা লোক চেয়েছি, সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা আছেন? 1,000 টাকা বড় টাকা না, 30টা লোক চেয়েছি। ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিয়ে দিবে, আল্লাহ কাল পরকাল শান্তি দিবে। সবাই বলি আমিন। কোন আল্লাহর বান্দা আছেন 1,000 টাকা দিয়ে শুরু করবেন যে হুজুর আমি এই মাদ্রাসায় দিব 1,000? বলেন, এর 1,000 টাকা দেওয়ার মতো লোক নাই? হ্যাঁ, সিমেন্ট দিতে পারেন অনেক লোক আছেন, 2 বস্তা 1 বস্তা সিমেন্ট দেওয়ার মতো লোক যদি থাকেন নামটা পাঠাই দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। প্রধান মুফাসসির সারের দোকানে স্কিন 1,000 টাকা নগদ, জোরে কান মারহাবা। হ্যাঁ হ্যাঁ, সারের দোকানদার নূর মোহাম্মদ 2 বস্তা সিমেন্ট, জোরে কান মারহাবা। আয় আল্লাহ দান কবুল করে নাও, হায়াত বাড়ায় দাও, পিতা মাতার কলজাখানা ঠান্ডা করে দাও। এও কাল সারা রাত নফল নামাজ দিনে আমার ভাইরা 3 খতম কোরআন শরীফ সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজ। কি নাম? কি নাম? ডাক্তার লায়েব সুরুজ দান করেছেন নাজির হোসেন ডাক্তার, 1,000 টাকা নগদ, জোরে কান মারহাবা। আয় আল্লাহ দান কবুল করো। সবাই বলি আমিন। আল্লাহ নবীকে বিচার দেওয়া হলো, মহিলা বলে হুজুর যে যার সাথে বিবাহ পড়ায় দিলেন আমার স্বামী দিনে 3 খতম কোরআন শরীফ পড়ে না, রাতে নফল রোজা নফল নামাজ পড়ে না, দিনেতে নফল রোজা রাখে না। আল্লাহর নবী বলেন আমার সাহাবী কখনো মিথ্যা কথা বলতে পারে না। হযরত উমরকে বলছে জলদি আমার দরবারে নিয়ে আসো। হযরত উমরের মেজাজ খুব কোরা মেজাজের উমর, যে উমর রাস্তা দিয়ে গেলে 40 দিন শয়তান ওই রাস্তা দিয়ে যায়। হযরত উমর পাঞ্জাবি ধরেছে, বলে যুবক বিবাহের আগে তোমার 3টা শর্ত দেওয়া হয়েছে,
তুমি নাকি একটাও মানো না। তোমার স্ত্রী অভিযোগ করেছে, বিচার দিয়েছে, তোর বিচার হবে, চল নবীর দরবারে যেতে হবে। সাহাবী বলেন, উমর পাঞ্জাবে ছেড়ে দাও, আমি তিনোটাই মেনেছি। জোরে কাম সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছাকাছি যখন চলে আসলেন, নবীকে সালাম দিলেন। আল্লাহ নবী বলেন, সাহাবী বিবাহের আগে তোমরা তিনটা শর্ত দেওয়া হয়েছে, তুমি নাকি একটাও মানো না। সাহাবী বলেন, হুজুর আপনার সাহাবী কখনো মিথ্যা কথা বলতে পারে না, আপনার পাক জবাব দিয়ে শুনেছি, কোন ব্যক্তি যদি বিসমিল্লাহ শহীদ পড়েন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। কোন ব্যক্তি যদি বিসমিল্লাহ শহীদ সূরা ইখলাস 5 বার 7 বার 10 বার যতটুকু পড়তে পারে, যতবার পড়ুক না কোনো বান্দা, তার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ দিয়া দেয়। নারে তাকবীর। প্রধান মুফাসসিরের আগমন, হযরতুল আল্লামা মাওলানা ইসমাইল হোসেন সাহেব হুজুরের আগমন। মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, মেহমান চলে এসেছেন, আর লম্বা করার সুযোগ নাই। 2 নম্বর আমার ভাইয়েরা, সাহাবী বলেন, হুজুর আপনি তো বলেছেন কোন ব্যক্তি যদি এশার নামাজ মসজিদে যাইয়া ইমামের পিছনে তাকবীরুল্লাহ সহিত এশার নামাজ পড়েন এবং ফজরের নামাজ মসজিদে যাইয়া ইমামের পিছনে তাকবীরুল্লাহ সহিত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামায় এশা থেকে ফজর পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়া দেয়। আল্লাহু আকবার বলেন। হুজুর এশার নামাজ ফজরের নামাজ আপনার পিছনে আমি তাকবীরুল্লাহ সহিত আদায় করি, আমি তো সারা রাতে সওয়াব পাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। মজার দৃশ্য দেখাবে। আলহামদুলিল্লাহ, সবাই বসেন। 3 নম্বর হলো, ও সাহাবী তোমার বলা হয়েছে যে সারা বছর নফল রোজা, হুজুর আপনি তো বলেছেন কোন ব্যক্তি যদি রমজান মাসে রোজা রাখে, রমজানের বাইরে যে নফল রোজা শাওয়াল মাসে 6টি রোজা যদি কোনো ব্যক্তি আদায় করে, ওই ব্যক্তির আমলনামায় সারা বছর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ দিয়া দেয়। আল্লাহু আকবার বলেন। হুজুর আমি তো রোজা রেখেছি, আমি তো সওয়াব পাচ্ছি। আল্লাহর নবী মুস্কি মুস্কি হেসেছেন এবং সাহাবীকে বলছে, সাহাবী দেখো আজকে কোরআন শুনে বান্দা কতটুকু আমল করার চেষ্টা করেছে। আসেন আমরা সারা রাত শুনবো, যদি আমল করতে না পারি, আজকের ওয়াজ যদি বাড়িতে নিয়ে যেতে না পারি, তাহলে কপাল পড়া। আসুন, মুহতারাম এসেছেন বহু দূর থেকে, উনিও এখন তাকরীর শুরু করবেন, আলোচনা করবেন। এই জন্য এই মাদ্রাসার জন্য যারা যেভাবে দিলেন এবং দেওয়ার জন্য ওয়াদা করলেন, মাদ্রাসাকে মহব্বত করবেন। এই মাদ্রাসাকে বাচ্চা দিয়ে আপনার সন্তানকে সোনার মানুষ করতে গেলে এই সমস্ত প্রতিষ্ঠানে ভর্তি করে দিয়ে সহযোগিতা হার বাড়িয়ে দিয়ে সন্তানকে সোনার মানুষ করবেন। এই জন্য আসুন, আমার আলোচনা যতটুকু আলোচনা করলাম, আল্লাহ যেন সবাইকে, বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলে আমিন। আরও জোরে বলে আল্লাহুম্মা আমিন। এই জন্য যদি কোনো জায়গায় আপনাদের সাথে সাক্ষাৎ হয়, ইনশাআল্লাহ প্রাণ ভরে আপনাদেরকে আলোচনা শোনাবো। আপনাদের শুকুরে হাট বহুদিনে আসছিলাম, এই হাটে 2013 কি 14 সালে এসেছিলাম। আবারও আপনাদের সাথে সাক্ষাৎ হলো, আল্লাহ পাক আমাকে কবুল করেছেন এবং আপনাদের জন্য দোয়া করি। ইন্তেজামিয়া কমিটিকে ধন্যবাদ জানাই, আর তারা আপনাদেরকে অক্লান্ত